দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। জোরে বলেন। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। যে আলীর জন্ম সুবহানাল্লাহ কাবা ঘরের ভিতরে, কোথায় কোথায় গো? কাবার ঘরের ভিতরে। শুধু তাই নয় সুবহানাল্লাহ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মসজিদের ভিতরে। জোরে বলেন। জিনার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে ফাতেমা বিনতে আসাদ, জিনার পিতার নাম আবু তালিব। তো একদা এক সময়, সেই সময়কালীন কাবার মধ্যে বুঝতে পারলেন কাবার আশেপাশে বাড়িঘর তো সেরকম ছিল না, তো ওখানকার মানুষেরা মেলা বসাতো। এমতো অবস্থায় সেই মেলার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উপস্থিত হয়েছিলেন, তেনার আব্বাও গেছিলেন মেলার মধ্যে। এবং কি সেই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের পেটের মধ্যে ছিলেন। আবার জিও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, কাবা শরীফের ভিতরে 360 খানা মূর্তি ছিল। এমতো অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আব্বারা আমার যখন ওই কাবা ঘরের সাইডে ঘুরতে রয়েছেন, এমতো অবস্থাতে প্রসাব বেদনা আরম্ভ হয়ে গেছে, প্রসাব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি আল্লাহর দরবারে কান্না করতে আছেন, ওগো মালিক আল্লাহ পাক, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আরাধনা করি, তোমার কাছে আবেদন করি, ওগো আল্লাহ পাক, আমার প্রসাব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, আমার মনে হয় বাচ্চা প্রসাব হতে পারে, বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে। আয় আল্লাহ পাক, দয়া করে মেহেরবানি করে তুমি আমার একটু বন্ধ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। ওগো মালিক, বড় লজ্জার ব্যাপার, এই লোকজন রয়েছে, এখন আমি কোথায় যাব? ওগো আল্লাহ পাক, তুমি ইজ্জত রক্ষাকারী, তুমি আমার সম্মান রক্ষা করো।
আব্বাজি ও ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আছেন, এমন তো অবস্থাতে কিতাব বলতে আছে কাবার আশেপাশে এমন একটা ঝড় আসতে শুরু হলো, কাবার মধ্যেও সেই ঝড়টা চলে এলো বাবা। আব্বারা আমার, শুধু তাই নয়, সেই ঝড়ের কারণে কাবা ঘরের যে দেওয়াল দুটো ভাগে ভাগ হয়ে যায় আল্লাহর কুদরতে, এবং আল্লাহর কি কুদরত, দুটো ভাবে ভাগ হয়ে যাওয়ার পরে আওয়াজ আসতে আছে, ওগো ফাতেমা বিনতে আসাদ, তুমি কাবা ঘরের ভিতরে চলে আসো। হযরতে আলীর আব্বা এবং আম্মা জান কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাবা ঘরের ভিতরে জন্ম হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে জন্ম। কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করে, কান্না করে, আও মাও করে কান্না করে, কিন্তু বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হলো, দুনিয়ার সরজমিনে এলেন, তিনি চক্ষু খোলেন না, গোপনে কোনো আওয়াজ করছেন না, কোনো কান্নার আওয়াজ নাই বাবা। মা বড় চিন্তায় চিন্তিত, বড় চিন্তায় চিন্তিত, ওগো মালিক, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, এত সুন্দর সন্তান তুমি আমাকে দান করেছো, আয় আল্লাহ পাক, এত সুন্দর সন্তান তুমি আমাকে দিয়েছো, কিন্তু এই সন্তান চোখে তাকাচ্ছে না, জবানে কোনো কান্নার আওয়াজ নাই, জবানে কোনো রকমের আওয়াজ শোনা যায় না। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এখন আমি কি করব? আমি মা হয়ে কিভাবে থাকতে পারি? একদিন অতিবাহিত হয়ে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেল বাবা, কিন্তু তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আওয়াজ নাই, জবানে চক্ষু খুলছেন না। আব্বাজি ও ভাইজানেরা, শুধু তাই নয়, তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই অবস্থা, তিনার মা বড়ই চিন্তায় চিন্তিত। 3 দিন হতে চলেছে, তারপরেও হযরতে আলীর কোনো আওয়াজ নাই, তিনারা কাবা ঘরের ভেতরেই ঢুকে রয়েছেন। এদিকে আবু জাহেল, আবু লাহাব কাবা ঘরের চাবি দিয়ে কাবা ঘরের তালা খোলার চেষ্টা করেন, তালা খুলতে পারে না। এদিকে আমার আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল তাড়াতাড়ি যাও এবং আমার হাবিবকে গিয়ে খবর দাও, যে হাবিবকে বলে দাও তোমার চাচির সন্তান হয়েছে, তোমার ভাই হয়েছে। আমার নবী পাক দো জাহানের বাদশাকে যখন হযরতে জিবরিল ফেরেশতা তাড়াতাড়ি আসার পরে আমার নবী পাককে যখন খবর দিলেন, আমার নবী পাককে যখন খবরটা জানানো হলো, আমার নবী পাক বড় খুশি হলেন, দৌড়াতে দৌড়াতে কাবার সামনে আসতে আছেন। যখন কাবার সামনে এসে পড়লেন, দেখতে আছেন কাবাকে পুরো সকলেই ঘেরাও করে রয়েছে, কাবার সামনে অনেক লোকজন রয়েছে, এবং আবু জাহেল, আবু লাহাব চাবি খোলার চাবির দ্বারাই কাবার তালা খোলার চেষ্টা করে, কালার চাবি তালা খুলতে পারে না। অনেক চেষ্টা করতে আছে, কিন্তু তালা খুলছে না। যেই চাবিতে তালা লাগানো হয়েছে, তালা খুলছে না। আমার নবী পাক 1 পা 2 পা করে এগিয়ে গেলেন সামনে, যাওয়ার পরে বলতে আছেন যে চাচা কি ব্যাপার? তো বলতে আছেন, ভাতিজা, এই যে চাবি লাগিয়েছিলাম এই তালাতে, এটাতে লাগানো হয়েছে, কিন্তু এই চাবিতে আমি তালা খুলছি কিন্তু খুলছে না, এটাই বড় চিন্তা। আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতাকে আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন, খবর দিতে আছেন, ওগো হাবিব, আপনি তাড়াতাড়ি কালার সামনে যান এবং একটিবার আপনার রহমতি নজর তালার দিকে দিয়ে দিন, অবশ্যই তালা খুলে যাবে, কারণ আমি আল্লাহ কি না পারি। আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা যখন আবু জাহেলকে বলতে আছেন সরে যান, যখন আমার নবী পাক কাবা ঘরের তালার সামনে গেলেন এবং যাওয়ার পরে যখন কাবা ঘরের তালার দিকে একটিবার রহমতি নজর করেছেন, কাবার তালা খুলে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ।
যখন সঙ্গে সঙ্গে কাবার তালা জমিনে পড়ে গেছে, আব্বার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আমার নবী পাক কাবা ঘরের দরওয়াজা খোলার পরে তিনি প্রবেশ করলেন ঘরের ভিতরে, কাবা ঘরে। এবং ঘরের ভিতরে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলতে আছেন, ওগো আমার চাচি, আমার ভাই হয়েছে নাকি, আমার ভাই হয়েছে নাকি? হযরতে ফাতেমা বিনতে আসাদ বলতে আছেন, ওগো বেটা মুহাম্মদ, শুনে নাও বেটা, এই যে সন্তান আল্লাহ পাক দিয়েছেন, এত সুন্দর সন্তান, এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরের ঝলক, কিন্তু ছেলে কোনোদিন তাকাচ্ছে না। আজকে 3 দিন হয়ে গেল ছেলে জবানের কোনো আওয়াজ করছে না। ওগো মুহাম্মদ, শুনে নাও, এখন বড় চিন্তায় পড়ে গেছি। যেহেতু ছেলে তাকাচ্ছে না, কোনো বাচ্চা জন্মের পরে দেখবেন ডক্টর মশাই যারা, তারা চিমটি কাটে ছেলেকে, নার্স, যে ছেলেটা কান্না করলে সকলের মনে কিন্তু কি হয়, খুশি হয়, যে তাই তো বাচ্চা ঠিক আছে। কিন্তু হযরতে আলী 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন সুবহানাল্লাহ চোখ খুলছেন না, জবানে আওয়াজ নাই, জোরে বলে। সকলেই তো চিন্তা করতে আছেন। আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা বিনতে আসাদকে বলতে আছেন, ও চাচি জান, একটিবার আমার ভাইকে আমার কাছে দিন, দেখি না কি হয়। আমার নবী পাক যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন কোলের মধ্যে নিয়ে নিলেন, আপন কোলের মধ্যে নেওয়ার পরে কি করলেন, সর্বপ্রথম গোসল দিয়ে আরম্ভ করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দেয় রে বন্ধু, আমার নবী পাক বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, এই আলীর জন্মের পরে আমি নবী মুস্তাফা সর্বপ্রথম গোসল দিলাম। আর দুনিয়া থেকে যখন আমি পর্দা নিয়ে চলে যাব, আমি দুনিয়া থেকে যখন বিদায় নেব, এই আলী আমাকে আখিরি গোসলটা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গায়বের সংবাদদাতা নবী, আমার নবীর পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক বাড়িয়েছেন। তার জন্য আব্বার আমার হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ বলতে আছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ পাক উঁচু করেছি, বুলন্দ করেছি। তার জন্য গজলে বলেন, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতো মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতো মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ
খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন, পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবী পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নেওয়ার পর সর্বপ্রথম গোসল দিলেন রে বন্ধু। আর গোসল দেওয়ার পর এলান করলেন এই কথা যে জন্মের পর এই আলীকে আমি প্রথম গোসল দিলাম, এবং আমি এই দুনিয়া থেকে যখন পর্দা নেব, এই দুনিয়া থেকে যখন বিদায় নেব, তখন এই আলী আমাকে আখিরি গোসলটা দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া সমাপ্ত করার পরে আবার কোলের মধ্যে নবী পাক নেওয়ার পরে কি করতে আছেন রে বন্ধু, নিজের জিহ্বা মুবারক বের করার পরে হযরতে আলীর দাহানের মধ্যে লাগিয়ে দিয়েছেন, মুখের মধ্যে ঠেকিয়ে দিয়েছেন। বাবা হযরতে আলী আমার নবী পাকের জিহ্বা মুবারক যখনই নিজের মুখের মধ্যে পেয়ে গেছেন, আমার হযরতে আলী সাথে সাথে চোখ খুলে দিয়েছেন এবং হেসেও দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাককে দেখার পরে হযরতে আলী বাবাজি 3 দিনের সন্তান হেসেও দিয়েছেন, চক্ষু খুলে দিয়েছেন। হযরতে আলীর আম্মা জান বড় আনন্দ হয়েছেন, বড় খুশি হয়ে গেছেন। শুধু তাই নয়, হযরতে আলী আস্তে আস্তে যখন একটু বড় হলেন, আমার নবী পাক আলীকে ডাকতে আছেন, ও ভাই আলী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আলী শোনো শোনো, তোমার জন্মের পরে কেন তুমি চক্ষু খোলো নাই, এই কথাটা বলবে একটু। হযরতে আলী বলতে আছেন, দরদি নবী আমার, আপনি ভালো করেই জানেন গো নবীজি, তারপরেও আমার মুখ থেকে শুনতে চান। হযরতে আলী বলতে আছেন, নবী গো, আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলাম, ওগো আল্লাহ পাক, জন্মের পরে পরে আমি আমার পিতাকে দেখতে চাই না, জন্মের পরে আমি আলী আমার মাকে দেখতে চাই না, জন্মের পরে আমি অন্য কাউকে দেখতে চাই না, অন্য কাউরি চেহারা দেখতে চাই না। আমি আলী জন্মের পরে সর্বপ্রথম জিনাকে দেখতে চাই, জন্মের পরে জিনাকে দর্শন করতে চাই, জন্মের পরে জিনার জিয়ারত করতে চাই। তিনি হলেন দো জাহানের নবী, দয়াল নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি। আলী আলী আব্বাজি ও ভাই জানেরাও, কারণ নবী গো হযরতে আলী বলতে আছেন, নবী গো, যার জন্য আসমান লালায়িত হয়েছিল, যার জন্য জমিন লালায়িত হয়েছিল গো নবী, যাকে তৈরি না করা হলে নবী গো আসমান বানাতো না। ও গো নবী, আপনাকে তৈরি না করা হলে জমিন আল্লাহ পাক বানাতেন না, আসমান জমিন তো দূরের কথা, জান্নাত বানাতেন না, কোনো কিছুই বানাতেন না। সমস্ত কিছু
কিছু বানিয়েছেন একমাত্র আপনার ওসিলাতে ওগো নবীজি। তাই আমি আল্লাহকে বলেছিলাম, ওগো মালিক, জন্মের পরে পরেই সর্বপ্রথম দয়াল নবী নূরের নবীকে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, এবার চলে আসুন আমার নবীর কতটা পাওয়ার দেখবেন বাবা। আমার নবী পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে আরো বলতে আছেন, আলী, কাবা ঘরের মধ্যে 360 খানা মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোকে ভাঙতে হবে। আল্লাহর হুকুম পেয়েছি, আল্লাহর অর্ডার এসেছে। আমার নবী পাক কাবার ঘরে ঢোকার পরে মূর্তিগুলোকে ভাঙতে শুরু করেছে, হযরত আলীও ভাঙতে শুরু করেছে। আব্বাজি ও ভাই জানেরা, 360 খানা মূর্তির মধ্যে একটা মূর্তি সবচাইতে বড় ছিল, উচ্চ ছিল, উচ্চতা অনেক ছিল, লম্বা ছিল বাবাজি। সেই উটটাকে, সেই মূর্তিটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাল পাচ্ছিলেন না, আট পাচ্ছিলেন না। আমার নবী পাক বলতে আছেন, ওগো আলী, আমার গর্দনের মধ্যে চেপে যাও, আমার কাঁধের মধ্যে চেপে যাও এবং বড় মূর্তিটাকে ভেঙে দাও। হযরতে আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গর্দনে কিভাবে চাপতে পারি নবী গো? আপনি আমার গর্দনে চাপুন এবং বড় মূর্তিটাকে ভেঙে দেন। আমার নবী পাক বলতে আছেন, আমার হাত ওখানে পৌঁছাবে না, বরঞ্চ তুমি আমার গর্দনে চাপো। হযরতে আলী হাসছেন আর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত এই সামান্য মূর্তির কাছে পৌঁছাবে না। আর ইশারা করতে আছেন জমিন থেকে, আর চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা করতে আছেন, ডুবা সূর্যকে পুনরায় উদিত করতে আছেন। আর নবীকে কেমন কথা বলছেন? আমার নবী পাক বললেন, আলী, শুনে নাও, তুমি আমার ভর সহ্য করতে পারবে না, অতএব আমি নবী যেটা বলছি সেটা শোনো, তুমি আমার গর্দনে চেপে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, আমার নবী পাকের কাঁধ মুবারাকার মধ্যে চেপে যাওয়ার পরে আমার নবী পাক বলতে আছেন, আলী, ভাঙতে শুরু করো। সেই বড় মূর্তিটাকে যখন ভাঙতে শুরু করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার নবী পাক আকায়ে কাউলে মাকা, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, কে ও ভাই আলী, বলো বলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? আর কোনো সমস্যা হচ্ছে নাকি? হযরতে আলী বলতে আছেন, খোদার কসম নবী গো, এখন যদি আপনি একবার হুকুম দেন, আর সে মুআল্লার পায়াটাকে টেনে আমি জমিনে নামিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা পাওয়ার চলে এসেছে যে আর সে আজিমের পায়াটাকে টেনে আমি আলী জমিনে নামিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতে আলী নবীর কাঁধ মুবারাকার চাপার কারণে যদি এত পাওয়ার হতে পারে, হযরতে আলী যদি এত ক্ষমতা হতে পারে, তাহলে নবী পাকের ক্ষমতা কত হতে পারে? একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের ক্ষমতা কত হতে পারে, নবী পাকের পাওয়ার কত হতে পারে। আর আমাদের মতো কিছু ট্যাং ভাঙা মানুষ বলছে, নবী আমার মতো। নাউজুবিল্লাহ পড়েন না, বলছে নবী আমার মতো। পাগলাকে বলবেন যে, আরে তোর মতো যদি হয়, নবী ইশারা করেছে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, সূর্যকে উদিত করেছে, তুই একটা বিস্কুটকে দ্বিখণ্ডিত করে দেখা, দূর থেকে দেখি, হিম্মত আছে? শুধু তাই নয়, ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, আমি বলি প্রায় জায়গাতে যে নবী পাক, আর তুমি যেদিন পৃথিবীর বুকে আসো, তুমি নাপাক ছিলে 40 দিন, তোমার মাও নাপাক ছিল 40 দিন, কিন্তু খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো ল্যাংটা হয়ে দুনিয়াতে আসো, কিন্তু নবী পাক যেদিন পৃথিবীর সরজমিনে এসেছেন, জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন। বলো সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীর বুকে আসো, তুমি যেদিন দুনিয়াতে আসো, কি করো? তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর একটা কানেকশন ছিল।
লাগানো ছিল, নারী কাটতে হয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ মা আমিনার লাল বেশাহরুকে সাহারা, সুবহানাল্লাহ মক্কার মতি মদিনার জ্যোতি নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন তিনার নারী কাটার প্রয়োজন হয়নি, নারী কাটা অবস্থাতেই পৃথিবীর বুকে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো, দুনিয়াতে আসো, সুবহানাল্লাহ কয়েকদিন পরে তোমার, কয়েক মাস পর, কয়েক বছর পরে কি হয়েছিল, তোমার খাতনা দিতে হয়েছিল, মুসলমানি দিতে হয়েছিল, কিন্তু নবী পাক শাহজামিনে এসেছেন, দুনিয়াতে এসেছেন যখন, তিনার খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ খাতনা দেওয়া অবস্থাতে পৃথিবীর বুকে তিনি এসেছেন, বলুন। তাহলে বলো যে নবী আমার মতো পাগলা ছাড়া কি গো? একটু জোরে বলেন না, পাগলা ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ নবী পাকের পাওয়ার তো আলাদা। তার জন্য হুজুর আলা হযরত আজিমুল বরকত দাইয়া রহমত জাবালে ইস্তেকামত ইমামে আহমদ রাজা খা ফাজলে বরেলবি আল্লাহি রহমা বলতে আছেন कि वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, और वो जो ना हो तो कुछ ना हो, कि जान है वो जहान की, जान है तो जहान है, बोलুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তার জন্য সুবহানাল্লাহ গজলে বলতে আছে कि জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ নেই যে মনে হচ্ছে, একটু জোরে বলেন না বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর গরমে আবার মাংস টাংস খেয়েছি, আর কত বকবো নাকি? কুরবানির সিজন তো চলছে, এখনো মাংস বোধহয় শেষ হয়নি, তাহলে একটু জোর দিতে হবে বাবা ইনশাআল্লাহ, একটু জোরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জলসা কমিটি, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোশ আসছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে সবই ছাড়বে, অসুবিধা নেই, বুঝতে পারলেন? আমাদেরও জাম ছাড়ে, আপনাদেরও ছাড়বে, অসুবিধা নাই, তবে সময়ের অপেক্ষা। গজলে কি বলতে আছেন দেখুন, কে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, আসমানের ওই চাঁদ যাহার খেলো না, মা গো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, ওগো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, ওগো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই, আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবী
নবীকে ঘিরে ফারিস্তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक में मुहम्मद हरदम ज़ुबान से निकालो साफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अब्बा जी ओ भाई जानेराও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলীর আলোচনা চলতে আছে বাবাজি। সেই আলী আমার নবী পাকের জামাই। আব্বার আমার কেমন ছিলেন হযরতে আলী এবং খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা কেমন ছিলেন বাবা। একদা এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন চলে গেলেন মদিনার বাজারে। মদিনার গলিতে গলিতে অনেক ঘোরাঘুরি করেছেন, কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি, ব্যবস্থা করতে পারেননি, কারণ কোনো কাজ পায়নি। আর কাজ না পেলে টাকা পয়সা উপার্জন কিভাবে করবে? টাকা পয়সা উপার্জন না করার কারণে খালি থলি বাড়ি থেকে নিয়ে গেছিলেন এবং খালি থলি আবার বাড়িতে নিয়ে আসছেন। বিবাহর পরে পরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাতকে যখন আপন বাড়িতে নিয়ে যায়, মা ফাতেমা যখন শ্বশুর বাড়িতে যায়, তারপরে পরে বুঝতে পারলেন যখন গেলেন মানে কাজের জন্য মদিনাতে কোনো কাজ পাইনি। কি করেছেন যে খালি থলি বাড়ি থেকে নিয়ে গেছে, আবার কাজ না পাওয়ার কারণে আবার খালি ঝোলা খালি থলি আবার বাড়িতে নিয়ে আসছে। প্রথম দিন চলে গেল, আবার দ্বিতীয় দিন। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন খালি থলি নিয়ে মদিনার গলিতে গলিতে কাজের জন্য গেলেন। কাজ খুঁজে পেলেন না বাবা। সারাটা দিন ঘোরাঘুরি করার পরে কোনো কাজ যখন না পাওয়া গেল, তিনি আবার খালি থলি নিয়ে আবার চলে এলেন বাড়িতে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু সালামুল্লাহি আলাইহা কি বলতে আছেন? হযরতে আলীকে বলতে আছেন, স্বামী গো আমার, সারাদিন ঘোরাঘুরি হয়ে গেছে গো স্বামী, আপনার মুখটা যেন কেমন শুকিয়ে গেছে, পাখা করে হাওয়া করতে আছেন বাবা। তৃতীয় দিন হয়ে গেল, আবার খালি থলি নিয়ে চলে গেলেন বাবা মদিনার গলিতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনের মতো যখন খালি থলি নিয়ে যাওয়ার পরে যখন কাজের জন্য ঘোরাঘুরি করলেন, তৃতীয় দিনও কোনো কাজ পেলেন না। যখন খালি থলি আবার বাড়ির দিকে নিয়ে আসতে আছেন, ওরে বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা বলতে আছেন, ওগো আমার স্বামী, আপনার এই দুঃখ ভরা চেহারা দেখার পরে আমি আর থাকতে পারি না। আমি ছিলাম বাড়িতে, আপনি ঘোরাঘুরি করেছেন মদিনার গলিতে গলিতে, ওগো স্বামী, দয়া করে আপনি আমার কাছে একটু আসুন গো স্বামী, আপনাকে একটা আমি কথা বলবো, আপনি আমার এই কথাটা রাখবেন, কারণ আপনি আমার এই কথাটা ঠেলে ফেলে দেবেন না।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন বন্ধু? হযরতে আলী বলতে আছেন, ওগো ফাতেমা, ওগো আমার বিবি, বলো বলো, আজকে 3 দিন হয়ে গেল তোমাকে কোনো খাবার খাওয়াতে পারলাম না। হযরতে ফাতেমা বলতে আছেন, তা নিয়ে কোনো চিন্তা নাই, আপনার মতো এত ভালো স্বামী পেয়েছি, আপনার মতো এত ভালো স্বামী আমি পেয়েছি, আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো যে আপনার মতো এত সুন্দর স্বামী আমি পেয়েছি, আমাকে অত্যন্ত আনন্দ লাগে। ওগো স্বামী, একটা কথা বলবো, আপনি কথাটা ফেলবেন না। হযরতে আলী বলতে আছেন, বলো বলো ও ফাতেমা, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে খাতুনে জান্নাত ঘরের মধ্যে যাওয়ার পরে তিনার গায়ে ব্যবহারকৃত চাদর, সেই চাদরটা নিয়ে আসার পরে হযরতে আলীর হাতে উঠিয়ে দেন। ওগো আমার স্বামী, এই চাদরটি আপনি মদিনার বাজারে নিয়ে যান এবং এই চাদরটি বিক্রি করার পরে বিনিময়ে যে টাকা পাবেন খাবার কিনে নিয়ে আসুন। আপনার দুঃখ ভরা মন এই ফাতেমা সইতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আপাজি ও ভাই জানেরা, হযরতে ফাতেমা তু জোহরা এই কথা যখন বললেন, ও গো আমার স্বামী, এই চাদর নিয়ে যান। হযরতে আলী বলতে আছেন, ও গো ফাতেমা, শুনে নাও, এই চাদর হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। ওগো ফাতেমা শুনে নাও, এই চাদরটা যদি কেউ কিনে নেয়, এই চাদরের সম্মান করতে পারবে না, এই চাদরের মর্যাদা দিতে পারবে না। ওগো ও আমার বিবি ফাতেমা, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো আমার, এই চাদরের চাইতে কোটি গুণে দামি আপনি আমার কাছে, কোটি গুণে দামি। ওগো আমার স্বামী, আপনি দয়া করে এই চাদর মদিনার বাজারে নিয়ে যান এবং বিক্রি করে বিনিময়ে কিছু খাবার নিয়ে আসুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, এই চাদর বরকতময় চাদর, তুমি যখন বারবার বলো, চাদরটাকে হযরতে আলী নেওয়ার পরে মদিনার বাজারে চলে গেছেন বন্ধু। মদিনার বাজারে যাওয়ার পরে এই চাদরটাকে একটা ইহুদি বলতে আছেন, ও ভাই আলী, এই চাদরটা বিক্রি করবে নাকি? হযরতে আলী বলতে আছেন, হ্যাঁ, এই চাদর বিক্রি করার জন্য নিয়ে এসেছি। ইহুদিকে যেই দাম বলেছেন, ইহুদি ক্রয় করে ফেলেছে, খরিদ করে নিয়েছে বাবা। হযরতে আলী তার বিনিময়ে কিছু খাবার কিনেছেন বন্ধু। আগেকার জামানায় গম জও ছিল, ওগুলোকে নিয়ে আসার পরে বাড়ির মধ্যে পিষে আটা তৈরি করার পরে রুটি বানিয়েছেন এবং দুই স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে বিছানায় আরামে গেছেন। কিছুক্ষণ পরে ওঠার পরে এবং তাহাজ্জুদের নামাজ তিনারা পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইহুদি হযরতে ফাতেমার যেই চাদর নিয়ে গেছিল বন্ধু, যে পাশের রুমে চাদরটাকে যত্ন সহকারে রেখেছিল, ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। গভীর রাত্রে ওঠার পরে দেখতে আছে পাশের রুমে পুরো লাইট জ্বলতে আছে, পুরো বলের মতো, পুরো যেন আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদির বিবি ভয় পেয়ে গেছে, ওগো স্বামী, এই গভীর রাত্রে কেন এই রুমের মধ্যে এত ডগমগ করতে আছে? এই গভীর রাত্রে এই রুমের মধ্যে এত কেন আলো হতে আছে? বিষয়টা বুঝতে পারলাম না গো স্বামী আমার, আপনি দয়া করে একটু উঠে পড়ুন এবং পাশের রুমে একটু আপনি চলুন, আমার বড় ভয় লাগে। সেই ইহুদি যখন ওঠার পরে ইহুদি তার বিবি একসঙ্গে যখন পাশের রুমে যান, যাওয়ার পরে দেখতে আছে মা ফাতেমা তু জোহরার চাদর থেকে নূরের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान उर्दू बोझेन तो আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা উর্দু বুঝবেন, কারণ খুব সুন্দর গুরুত্বপূর্ণ বুঝতে পারলেন। হুজুর তাজুস শরিয়ার লিখিত এই মানকাবাত কি বলতে আছেন कि मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। गमों की धूप में वो सायाए जुल्फे दुता कर दे। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। जहाँ में उनकी चलती है, जहाँ में उनकी चलती है, ओ दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, ओ दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, ओ दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, सिर्फ उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। ज़मी को आसमां कर दे, ज़मी को आसमां कर दे, ज़मी को आसमां कर दे, सुरैया को सरा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। जरा जोर से बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। पूरे मजमुआ हाथ को उठाकर बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। और ये शेर बहुत बेहतरीन है कि नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। बेदर मादर बेदर महदर बिरादर जान मल उन पर फिदा कर दे। बेदर महदर बिरादर जान मल उन पर फिदा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। मोहब्बते बोलुन सुभान अल्लाह। अब्बा जिओ भाई जानेराও সেই আলোচনা করতে আছি আমার নবী পাকের শান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর বিক্রি করা হলো ওই চাদরটা সেই ইহুদ নিয়েছে। হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহার চাদর ইহুদি দেখার পরে বিবিকে বলতে আছেন, ওগো আমার বিবি শুনে নাও, এই চাদরটা যে কোনো চাদর না, এই চাদরটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। বিবি গো, এটা মা ফাতেমা তো জোহরার ব্যবহারকৃত চাদর। এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদরের দাম আমরা দিতে পারবো না। ওগো বিবি শুনে নাও, কাল সকালে এই আমরা আবার ফিরিয়ে দেব। জোরে বলো
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির চাদর, নবী পাকের বেটি খাতুনে জান্নাতের চাদর। ওগো আমার মা খালা, মা ফাতেমা হতে হবে না আপনাকে, মা ফাতেমা তো জোহরার জ্যোতি অনুসারী হতে পারেন। মা ফাতেমা কিভাবে চলেছেন, মা ফাতেমা কিভাবে খেয়েছেন, মা ফাতেমা কিভাবে চলেছেন, মা ফাতেমার চলন ফিরুন উঠুন বসুন তিনার ব্যবহারটাকে যদি আপনি নিজের মধ্যে একটু বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই খাতুনে জান্নাতের সঙ্গে আপনার জান্নাত হবে। ওগো আমার মা খালা, শুনে নিন রাতের বেলা মা জননী সেই ইহুদি কি করেছে বাবাজি। সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে পরে সেই চাদরটিকে আদব সহকারে নিয়েছেন রে বন্ধু। সেই চাদরটিকে নেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দরওয়াজায় গেছেন, আওয়াজ দিতে আছেন, ও ভাই আলী একটু বের হয়ে আসবেন তাড়াতাড়ি, কারণ হলো একটাই, আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। হযরতে আলী যখন দরওয়াজা খুলেন, ইহুদি বলতে আছেন, ভাই আলী এই চাদর আপনাকে ফেরত দিতে এসেছি, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না। হযরতে আলী বলতে আছেন, ওগো ইহুদি শোনে নাও, এই চাদরের বিনিময় যেই টাকা তুমি আমাকে দিয়েছিলে সেটাকে ব্যয় করে ফেলেছি, এই চাদরের টাকা তোমাকে আমি তো এখন দিতে পারবো না। ইহুদি বলে, ভাই আলী লাগবে না আপনার টাকা, লাগবে না আপনার পয়সা, একটা কথা শুনে নিন, একটা কথা জানতে চাই ভাই আলী, এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন বের হয়, এই চাদর থেকে এত নূরের লাইট কেন বের হয়, এই চাদর থেকে কেন নূরের এত ঝলক বের হয়, এই কথাটা একটু বলবেন ভাই আলী। হযরতে আলী বলতে আছেন, ওরে ইহুদি শুনে নে, শুনে নে, এই চাদর থেকে আলো বের হওয়ার কারণ হলো একটাই, আমার বিবি খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা আল্লাহর এত ইবাদত করেছেন, আল্লাহর এত বান্দেগি করতেছেন, আল্লাহর এত উপাসনা করেছেন, এই চাদরটাকে গায়ে দিয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ পাক তিনার ইবাদতকে এতটা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার ইবাদতকে এতটা গ্রহণযোগ্য করেছেন যে তিনার চাদরের দিয়ে আল্লাহ পাক তার চাদর দিয়ে নূরের জ্যোতি বের করে। ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর।